চেয়ারম্যান সাহেব বাড়িতে আছেন না? যে কি বলছেন? আছে, চেয়ারম্যান সাহেব ঘুমাচ্ছে। চেয়ারম্যান সাহেবের সাথে দেখা করতে আসছিলাম। উনি তো ঘুমাচ্ছে। আচ্ছা বসেন, আপনার আমি ওনাকে টাকা দিচ্ছি। আচ্ছা, একটু ডাকিয়ে নেবেন। চেয়ারম্যান সাহেব, নবীন আসছে আপনার সাথে দেখা করতে। আচ্ছা বুঝতে পারো, আমি ওয়াশরুম থেকে আসি। আচ্ছা একটু বসেন, উনি ফ্রেশে আসতেছে। আচ্ছা ঠিক আছে, একটু চেয়ারম্যান সাহেবের লাগতো। আপনার কোথা থেকে আসলেন? আমরা আসছি হচ্ছে যে এখান দিয়ে, আমরা পাশেই চেয়ারম্যান সাহেবের কাছে একটু দক্ষিণ চোরা দিয়ে না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা বসেন। তুই আসসালামু আলাইকুম সাহেব, ভালো আছেন? ভালো নেই। ভালো আছেন? বসো। জি, ওই চেয়ারম্যান সাহেব কিছু বলবে নাকি? কথাটা হচ্ছে যে আজ থেকে কয়েকদিন আগে তো আমার ওখানে একটা ঝামেলা হয়েছিল, আপনি জানেন। হ্যাঁ হ্যাঁ বলছিলাম। তো ওই ঝামেলার ব্যাপারে তো আপনারা বলছিলাম বিচার হওয়ার কথা। হ্যাঁ তো হচ্ছে যে চেয়ারম্যান সাহেব আপনার কাছে আসছি আর কি, ওই জন্য কিছু ইয়ে করবেন। আচ্ছা একটু দেখবেন আর কি, মানে যেমন বিচার চেয়ারম্যান সাহেব আমার জিতে দিতে হবে। বুঝছেন না? যদি আমার না জিতে দেন চেয়ারম্যান সাহেব, আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে চেয়ারম্যান সাহেব। আচ্ছা দেখবেন চেয়ারম্যান সাহেব। আসসালামু আলাইকুম। ঠিক আছে তাহলে। হ্যাঁ ওকে, ঠিক আছে। ওকে, আমি এটা মাথাতে রাখছি। আচ্ছা, এই চেয়ারম্যান সাহেব ওরা আপ করে গেছে, ঠিক আছে না? ঠিক আছে, মানে ও আমগুলো কোনো রকম জিততে যাচ্ছে না, ঠিক আছে? বুঝে বুঝে না। চেয়ারম্যান সাহেব বাড়িতে আছেন না রে? কি বলছেন? আমি তো আসছিলাম একটু চেয়ারম্যান সাহেবের লগে দেখা করার জন্য। চেয়ারম্যান সাহেব বাড়িতে আছেন? আচ্ছা আছে, উনি শুয়েছে। একটু ওনার সাথে দুই এর কথা আছিল, যদি একটু আচ্ছা বসেন, আপনি বসেন, আমি ওনাকে এক্ষুনি ডাকি দিচ্ছি। আচ্ছা চেয়ারম্যান সাহেব, আপনার সাথে লোক একজন এসে দেখা করার জন্য। আচ্ছা অপেক্ষা করতে বলো, আমি আসতেছি। আচ্ছা আসতেছে, বসেন আপনি। জি, আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো নে? জি আছি, ভালো আছি। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ওই চেয়ারম্যান কি সাহেব বলে? আইছিলাম, ওই সেদিন দিন বেদাল দিয়ে নইছি, তো আপনি জানেন, হ্যাঁ, শুনছেন। এখন এই সালিশের সময় আপনি একটু আমার দিকে খেয়াল টেয়াল রাখবেন আর কি। ওই খেয়াল কি মুখে কলিয়ে আনছে নাকি? তো আর কেমনে কম খেয়াল, আমার দিকে খেয়াল রাখবেন। আমি অসহায় মানুষ, আমার দিকে একটু খেয়াল রাখবেন। এটা ন্যায্য বিচার আপনি ওইটা করবেন। আচ্ছা ঠিক আছে, আমি ব্যাপারটা আচ্ছা ঠিক আছে, ওকে সমস্যা নাই। চেয়ারম্যান সাথে আমার কথাগুলোতে মনোযোগ দিল না, কারণ কি কইতে পারি না। ভাই দাঁড়ান, এগুলো কি আপনাদেরকে শিখে দেওয়া লাগেনি? ওনারা সাফানের জন্য কিছু টাকা দিতেন, দেখতেন উনি আপনার বিচারটা আপনার পক্ষে করে দিত। কি কন, চেয়ারম্যান সাহেব কি এত গরিব নি? আর না আই টিয়া পয়সা দিয়ে আর বিচার হানার দরকার না। আর তো এখানে কোনো অন্যায় নাই, আই কেন তাকে টাকা দেবো? এখন তো হচ্ছে দেশটা আমি চলে টাকার ন্যায্য উপরে। বিচার হাইলে হামো, নো হাইলে আই উপর আলার কাছে থুমু। সেটাই করেন। আচ্ছা ঠিক আছে, ওকে যান। আচ্ছা যাক ঠিক আছে, যেহেতু আমরা সবাই আইছেন, আপনাকে বিচারটা আজ বিগত কয়েকদিন ভাঙলো না। আচ্ছা বলেন, আমার সমস্যা কি বলেন, তাড়াতাড়ি সংক্ষেপে বলবেন। আমার সমস্যা হলো, আমার জায়গার মধ্যে এরা জোরপূর্বক গাছ লাগালাইছে। আইনত জায়গাটা আমার, আমনেন হ্যাঁ। তো এরা গাছ লাগালাইছে, আমি গাছ কাটিয়ে লাইছি। গাছ কাটার পরে এরা আমাকে ওইখানে অনেক মার দিল। আচ্ছা গাছগুলা কতটুকু সাইজের, আপনি যে গাছটা কাটছেন? মোটামুটি ছিল, মোটামুটি তেমন বেশি বড় না, তেমন ছোট না, মোটামুটি চেয়ারম্যান সাহেব, একটা কল আছে আপনার। হ্যালো অনুর করেন, আমি একটা বৈঠকে আছি, হ্যাঁ পরে ফোন দিও। ওকে। তো আপনি যে পাইছেন, এটা কি জায়গা আপনি বুঝে পাইছেন? হ্যাঁ জায়গা বুঝে পেয়েছি, তো এখানে আমার আইনগত ভাবে আমাকে বুঝাই দিছে জায়গা। আর নাই, আপনি গাছ হেরা গাছ লাগাইছে, আপনি কাটবেন কোন দিকে? আপনার সমস্যা কি বলেন, সংক্ষেপে বলবেন। চেয়ারম্যান সাহেব, আমগো সমস্যাটা হচ্ছে যে কি, ওই যে ভাই যে জায়গাটার কথা কইছে বুঝছেন, এই জায়গাটার পশ্চিম পাশে যে ইয়েটা আছে, ওই সরু জায়গাটা হচ্ছে যে আমার, ঠিক আছে? এখানে দেখতেছি তো স্পষ্ট। ওই সরু জায়গাটার মধ্যে হচ্ছে যে আমি গাছ লাগাইছি। গাছ বেশি বড় না, উনি যে বলছে মাঝারি, এত মাঝারি না, গাছ ছোট ছোট গাছ লাগাইছে, এগুলো বড় হইব আস্তে আস্তে। ওই যে আমার সাক্ষী আছে, আমার সাক্ষীর জিজ্ঞাসা। আপনার সাক্ষী কি? এই কথা বলেন না, তারা চেয়ারম্যান সাহেব বলছে সঙ্গে বলতে সত্য সঙ্গে কিনা? বলেন। সত্য সাইন, কিন্তু মিথ্যা বলিন না। আচ্ছা যাক ঠিক আছে, এখন আপনার সাক্ষী আছে? না, আমার তো কোনো সাক্ষী নেই। আপনার সাক্ষীও নাই, আপনার কিছু নাই, মানে কি এভাবে কি হয়নি? আপনার সাক্ষী আনতে হবে না? আচ্ছা ঠিক আছে, এখন আপনাদের যে সমস্যাটা,
আপনারা উনি যে অভিযোগটা করছে আপনারা ওরা মারধর করছেন, এটা সঠিক কিনা? না না না, আমরা ওনার গায়ে হাতও দিই নাই চেয়ারম্যান সাহেব। আচ্ছা আপনারা এ মিয়া মিছা কথা কোন গিলে মিয়া আমরা আর এই কথা আসতে বলেন চেয়ারম্যান সাহেব, না, 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 কথা আসতে বলেন। আপনাদের সাক্ষী আছে? চেয়ারম্যান সাহেব আছে ওই যে কি? সাক্ষী আছে। ওনারা কি ওরা মারছে? আচ্ছা যাক, আপনার কোনো সাক্ষী আছে? না ওখানে তো আমার কোনো মানুষ ছিল না, আমি একা ছিলাম। আচ্ছা আপনার যেহেতু সাক্ষী নাই তাহলে ওদের যেহেতু সাক্ষী আছে, আচ্ছা যাক, ওনারা কি ওরে মারপিট করছে, না আমাকে তো না গাছ কাটছে? কাছে আচ্ছা ঠিক আছে, এবার আচ্ছা আপনার কি চান, ক্ষতিপূরণ কি চান? ক্ষতিপূরণ বলতে চেয়ারম্যান সাহেব আমরা বিচার যা ভাঙ্গি দেন তাতে আমি রাজি, আমি মানি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাদেরকে। শোনেন আমি কি বলি, আপনি অপরাধ করছেন, আপনার সাক্ষী প্রমাণ নাই, এবং আপনি বাংলাদেশ আইন অনুযায়ী যে গাছগুলা কাটছেন এতে আপনি 1 লক্ষ টাকা জরিমানা দেওয়ার এবং বিনা শ্রমে কারাদণ্ড পাওয়ার উপযুক্ত কাজ করে ফেলাইছেন। তবে হ্যাঁ, যাই হোক আমরা এত কিছু করব না, আপনি ওদেরকে আগামীকালকে 10,000 টাকা আনি বুঝে দিবেন, সেটা ওদেরকে না দিলে আমার পিএসকে আনি দিয়ে যাবেন, ঠিক আছে? ওদের সাথে আর কোনো ভেদাল করবেন না কখনো, বুঝতে না পারছেন? জায়গা তো এটা আমার ঠিক আছে, থেকে আমার আছে, দলটা আপনি নিয়ে যান। আমার উপরে জুলুম হইছে। আর কালকে আমরা 10,000 টাকা আনি আমার পিএসকে দিয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে তাহলে চেয়ারম্যান সাহেব। স্যার মনে হয় হওয়া লেখাও করো না, এখানে স্পষ্ট কাগজের মধ্যে আর জায়গা ইয়ে ধরো স্যার মনে অগভক্ষের আই দিছে। আচ্ছা আল্লাহ বিচার করবে। দেখছেন নি ভাই 2000 টাকা ঘুষ দেন আঙ্গ বিচার আমরা আইয়েছি। ও বেটা সুন্দর করে বিচার জিতে গেলাম।